কুখ্যাত আয়নাঘর, যে আয়নাঘর নিয়ে বলা চলে যে বাংলাদেশের বাইরে গোটা বিশ্বের কাছে আয়নাঘর সম্পর্কে জানতে কিন্তু বাকি নেই হাসিনা পরবর্তী সময়। এই আয়নাঘরের বিষয়টা কি তাহলে? আসলে কে আছে পেছনে, কার চক্রান্তের শিকার? আয়নাঘরের এটাও বানোয়াট। আয়নাঘর হচ্ছে কি, ধরেন কোথাও বন্দীদেরকে রেখে দিল, হাই ফ্রিকোয়েন্সির যারা দেশ বিরোধী সন্ত্রাসী, তাদের কি করে, যেমন আর্মি থেকে যে আনসারুল্লাহ বাংলা, এইটার যে মেজর যেটা নেতৃত্ব দেয়, তাকে আপনি কি দিয়ে, ফুলের মালা দিয়ে তাকে জেলখানায় বসিয়ে তার সবকিছু দিয়ে রাখবেন? হবে না। সে তো হলি আর্টিজেনের ঘটনা ঘটিয়ে দিল, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ইনভলভ করে। এই যে আমাদের দেশের থেকে মা এবং ছেলে, এরা একসাথে, কত মা ছেলে একসাথে আইএসআই তে যাওয়ার জন্য গেছে এবং তারা মাঝপথে গিয়ে বিপদে পড়েছে। যেমন ব্রিটেন থেকে দুইটা মেয়ে গিয়ে ওখানে বিপদে পড়লো, তারপরে আমার ব্রিটিশ নাগরিকত্ব হারালো, তা বাংলাদেশেও আসতে পারলো না, পৃথিবীর কোথাও তাদের জায়গা নেই। তো এই যে এদের যে হটকারী, এই যে এরা যে কিসের নেশায় কেমন করে যে এরা ঘুরছে, এটা তো বোঝা মুশকিল। তো আর্মির ভিতরে তো এই ধরনের সেই মেজর এবং আরো কতগুলো লোক যারা এই সন্ত্রাসী তৎপরতার সাথে জড়িত, এটা তো থাকে, বিভিন্ন আর্মিতেও ছিল। তো সেই সন্ত্রাসীদের, সাধারণ সন্ত্রাসীদের চাইতে এইসব সন্ত্রাসীদের একটা ভীষণ ইফেক্টিভ। তারা আর্মির সাথে ফাইট করে তারা করতে পারে তাদের কর্ম। আর সাধারণ মানুষ তো ফাইট করলে তো এতে লাঠি দিয়ে পিটাপিটি হতে পারে। আপনি এটা প্লট ইনফরমেশন, আপনাদের রিপোর্ট দেখার পরে আমরা এখন ভাবছি এটা ঠিক না। এর আগেই ভাবা উচিত। সাধারণ মানুষ জানে যে একটা মহিলা, সে মানুষ হত্যা করছে কয়জনকে, সে তার বিরুদ্ধে প্রায় 350, এক্সাক্ট ফিগার আমার কাছে জানা নাই, শত হত্যা মামলা আসামি শেখ হাসিনা। তো একটা লোক কতগুলো হত্যা করতে পারে, একটা মহিলা কাকে কাকে হত্যা করছে? তো এগুলো সব বানোয়াট, ভিত্তিহীন, এটা উদ্দেশ্য প্রণোদিত। এই কেসগুলো প্রত্যেকটা, এর কোনো মেরিট নাই। এবং এটা শেখ হাসিনাকে হত্যার জন্য, তাকে বিচারের নামে শেখ হাসিনাকে হত্যা করা, এরা তো পরিষ্কার বলেই দিছে যে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে তারপরে বাংলাদেশের নির্বাচন, যার জন্য বারবার বলেছে যে ভারতকে শেখ হাসিনাকে পাঠিয়ে দিতে, কিংবা এই বিষয়ে বারবার ইউনূস ভারতের সঙ্গে কথা বলতে চেয়েছেন। হ্যাঁ, ভারতের তো অনেক দোষ। ভারত বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, ভারত বাংলাদেশের উন্নয়নে যে তৎপরতা, এটা তো আমরা দেখলাম। আমরা শুধু জেনেছিলাম যে ভারত সব ফ্যাসিলিটি নিয়ে নেয় বাংলাদেশ থেকে, কিন্তু যখন ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়া হলো, তখন বোঝা গেল যে ভারতের কাছ থেকে কি ধরনের সাহায্য বাংলাদেশ পেত। যখন স্থল বন্দর গুলো থেকে যখন বন্ধ করে দেওয়া হলো শিপমেন্ট, তো আস্তে আস্তে বোঝা গেল এই যে ভারত বিরোধী। আমি একটা কথা পরিষ্কার হওয়া দরকার যে যারা স্বাধীনতা বিরোধী, তারা স্বাধীনতা ভারত বিরোধী, বা ভারত স্বাধীনতা এনে দিয়েছে, ভারত ভয়াবহ ভাবে স্বাধীনতার পক্ষে, ভারতই হচ্ছে একমাত্র বন্ধু। তারপরে আরো তো আছে, কিন্তু রাশিয়া ছিল। তারপরে ভারতের রোলটার জন্য ভারত ছাড়া বাংলাদেশের স্বাধীনতা হতো না, এইটা স্বাধীনতা বিরোধীরা খুব ভালো করেই জানে। যার জন্য তারা এই প্রতিনিয়ত সেই 16 ডিসেম্বর পরাজিত হওয়ার পরে দিন থেকেই তারা অপতৎপরতা, বাংলাদেশ বিরোধী, ভারত বিরোধী, বা একটা ঝড় ছেড়ে দিলে, ন্যাচারাল ক্যালামিটি আসলেও বলে যে ভারত ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। এই যে মিথ্যাচার করে আর মিথ্যার উপর ভিত্তি করে কোনো কিছুই সফল হয় না, ওরা জানে না। তো যাই হোক, এখন যা কিছু ওরা নিজেরাই কিন্তু নিজেদের ফাঁদে পা দিয়েছে, যে একজন লোকের বিরুদ্ধে, যেটা একেবারে অবাস্তব। আইনজ্ঞরা বলছে, তাদের পক্ষের আইনজীবীরা বলছে, কামাল হোসেনের মেয়ে সে তো প্রথম দিন বলছে যে এইসব কেস প্রথম শুনানিতেই আউট হয়ে যাবে।
এটা টিকবে না, এটা এটা কোনো কেস হচ্ছে না। সে প্রথম দিনই এটা বলছে। যাই হোক, এখন বাংলাদেশে যা চলছে, বাংলাদেশে তো আইনের শাসন বলতে কিছু নেই। এই যে কোর্ট, যে কোর্ট, এই কোর্ট তো শুধু স্বাধীনতা মুক্তিযুদ্ধ চলাকালে যে অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, তার বিচার করার জন্য এই ইন্টারন্যাশনাল। স্যার এই জায়গা থেকে একটা বিষয় বলুন, যে এই যে কুখ্যাত আয়নাঘর, যে আয়নাঘর নিয়ে বলা চলে যে বাংলাদেশের বাইরে গোটা বিশ্বের কাছে আয়নাঘর সম্পর্কে জানতে কিন্তু বাকি নেই হাসিনা পরবর্তী সময়। এই আয়নাঘরের বিষয়টা কি তাহলে? আসলে কে আছে পেছনে, কার চক্রান্তের শিকার? আয়নাঘর এটাও বানোয়াট। আয়নাঘর হচ্ছে কি, ধরেন কোথাও বন্দীদেরকে রেখে দিল, হাই ফ্রিকোয়েন্সির যারা দেশ বিরোধী সন্ত্রাসী, তাদের কি করে, যেমন আর্মি থেকে যে আনসারুল্লাহ বাংলা, এইটার যে মেজর, যেটা নেতৃত্ব দেয়, তাকে আপনি কি দিয়ে, ফুলের মালা দিয়ে তাকে জেলখানায় বসিয়ে তার সবকিছু দিয়ে রাখবেন? হবে না। সে তো হলি আর্টিজেনের ঘটনা ঘটিয়ে দিল, বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ইনভলভ করে। এই যে আমাদের দেশের থেকে মা এবং ছেলে, এরা একসাথে, কত মা ছেলে একসাথে আইএসআই তে যাওয়ার জন্য গেছে এবং তারা মাঝপথে গিয়ে বিপদে পড়েছে। যেমন ব্রিটেন থেকে দুটো মেয়ে গিয়ে ওখানে বিপদে পড়লো, তারপরে আমার ব্রিটিশ নাগরিকত্ব হারালো, তা বাংলাদেশেও আসতে পারলো না, পৃথিবীর কোথাও তাদের জায়গা নেই। তো এই যে এদের যে হটকারী, এই যে এরা যে কিসের নেশায়, কেমন করে যে এরা ঘুরছে, এটা তো বোঝা মুশকিল। তো আর্মির ভিতরে তো এই ধরনের সেই মেজর এবং আরো কতগুলো লোক যারা এই সন্ত্রাসী তৎপরতার সাথে জড়িত, এটা তো থাকে, বিভিন্ন আর্মিতেও ছিল। তো সেই সন্ত্রাসীদের, সাধারণ সন্ত্রাসীদের চাইতে এইসব সন্ত্রাসীদের একটা ভীষণ ইফেক্টিভ। তারা আর্মির সাথে ফাইট করে তারা করতে পারে তাদের কর্ম। আর সাধারণ মানুষ তো ফাইট করলে তো এতে লাঠি দিয়ে পিটাপিটি হতে পারে বা অন্য কিছু, কিন্তু এইসব আর্মির ভিতর থেকে যারা বিদ্রোহ করে, যারা জঙ্গি জেহাদি হয়, তাদেরকে শক্ত হাতে দমন করতেই হবে, উপায় নাই। তো সেক্ষেত্রে আপনার যে আয়নাঘর, এটা বাড়াবাড়ি, এটা এগুলো কেউ এর অস্তিত্ব খুঁজে পায়নি। এটার জন্য ওরা সব সময় কিছু বানিয়ে দেখানোর চেষ্টা করে। যে চেয়ারটা বানিয়েছে, যার টেলিভিশনে দেখানো হলো, এত নতুন চেয়ার, ঝকঝক করা চেয়ার কোথায় পেল? যে চেয়ারে বসে ইলেকট্রিক শক দেয়, এগুলো অনেক কিছু তো আমরা দেখলাম। কোনো কিছুই আপনার সত্যতা এবং এর ভিতরে কোনো বাস্তবতা কিছু খুঁজে পাওয়া যায়নি। তো হ্যাঁ, আপনার সামরিক শাসন যখন বাংলাদেশে